মোহাম্মদ হারুনুর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশে যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব। এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিও সেই ভিডিওটা এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখার আগে সকলের কাছে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। নাটোর ৩ সিংড়া আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক হয়েছেন। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই সোমবার জুনায়েদ আহমেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট একটানা 10 দিন বন্ধ ছিল। সেই সঙ্গে আরও 3 দিন ইন্টারনেটের গতি 30 থেকে 50 kbps এর মধ্যে ছিল। পাশাপাশি একটানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রাখা হয় টানা 14 দিন। এসব বিষয়ে জুনায়েদ আহমেদ পলক একবার এক ধরনের যুক্তি উপস্থাপন করেছেন, এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। যে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দরে আটক হয়েছেন। তো আমরা জানতে পেরেছি তিনি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেন। যখন এই আটকের সংবাদটি প্রচার হয় কিংবা জানাজানি হয়, তখন বিমানবন্দরে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশের তৈরি হয়। বিশৃঙ্খল পরিবেশ তৈরির বেশি একটা না হতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে জুনায়েদ আহমেদ পলককে নিয়ে যায়, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না। দেশ ছাড়ার পরপরই পালিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। পুলিশের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান। 5-star রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। জানা গেছে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিল ড্রেসে পালিয়ে যান। ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেওয়া হয় মিডিয়ায়। এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটক থাকা 6 সমন্বয়কের সাথে দেখা করতে দেননি সাবেক এই ডিবি প্রধান। তিনি সে সময় বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয়। তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন ছাড়া হবে। এছাড়াও ডিবি কার্যালয়ে খাবার গেছিল এয়ারপোর্ট দেয়া আর ধরছে
হ্যাঁ এখন প্রবাসী ভাই আপনাদের মনের কি অবস্থাটা জানান তো। এখন যদি এই এর পাইতেন কি করতেন? হ্যাঁ কি করতেন এখন পলক রে পাইলে আপনারা কি করতেন? কি কষ্টটা দিছে রে ভাই পলক। আমরা যারা প্রবাসী ছিলাম ভাই আমাদের কি কষ্টটা দিছে এই পলক, চিন্তা করেন। হ্যাঁ আমাদের দুইটা চোখের পলক মিলাইতে দেয় নাই, এই পলক এমন কাজ করছে। এই কত বড় স্টুপিড ওদের সারাটাই কেউ, ও দেখলো সব থেকে রিক্সে আছে ও। মানে শেখ হাসিনার পরে যদি কেউ রিক্সে থাকে সে হলো ও। কারণ এই জেনারেশন তো বউ ছাড়া থাকতে পারে, এই জেনারেশন তো ফোন ছাড়া থাকতে পারে না, এটারও বোঝে নাই, নেট ছাড়া থাকতে পারে না। এই বাংলাদেশের হাসপাতালের জনগণ বেশি নামছে কেন জানেন? সাধারণ জনগণ নামছে এই জন্যই। আল্লাহর বহারা কেন এটা করছে, নোটির পোলারা নেট কেন বন্ধ করলো, এই জন্য তো নামছিল বেশি মানুষ। হ্যাঁ ধরছে এয়ারপোর্টে আটকাইছে, এক নোটের পোলা পালাইতে পারবো না, ঠিক আছে, একটাও পালাইতে পারবে না, সব করার এয়ারপোর্ট আটকানো হবে, একটা একটা করে সব করার আটকানো হবে, কোনো ছাড় হবে না। অনেক ছাড় হয়েছে। বাংলাদেশের মানুষ এই কিলিং মিশনের সাথে জড়িত, কারণ ও নেট বন্ধ করে প্ল্যান করে কি বলে এই সমস্যা ওই সমস্যা, আগুন লাগাইতেছে, হ্যান করেছে ত্যান করেছে। তুই নেট কেন বন্ধ করছিলি? নেট বন্ধ করে বাংলাদেশের মানুষকে মেরে মনে করছিলি তোরা পার পেয়ে যাবি? এত সোজা? হ্যাঁ এত সোজা? হ্যাঁ এত সোজা মনে করছো তোরা পার পেয়ে যাবি? এত সোজা না। কোথায় তোদের আপা? হ্যাঁ কোথায় তোদের আপা? হ্যাঁ আপা খোঁজখবর নিতেছে, ফোনও দিচ্ছে না। আমি আপনাদের বলি বাংলাদেশে অনেক অনেক আওয়ামী লীগের নেতা আটকা আছে, এখনো বাংলাদেশে দেশ ত্যাগ করতে পারেনি। এসব নোটিশ পোলারা যেন দেশ ত্যাগ করতে না পারে, ঠিক আছে? কত বড় স্টুপিড এয়ারপোর্ট দিয়ে পার হইতে গেছে, কত বড় বোকা, কত বড়। যাই হোক এয়ারপোর্টে যারা আছেন সতর্ক দৃষ্টি রাখবেন, এরা যেন দেশ ত্যাগ করতে না পারে। এগুলো জাতির শত্রু, জনগণের শত্রু। এরা জাতিকে আজকে এই জায়গাতে নিয়ে আসছে, এখানে আজকে বাংলাদেশে যে একটা কন্ডিশন তৈরি করছে সব কিছুর জন্য, তাই এরা এসব নোটিশ ছেলেতে ছাড় হবে না, কোনো ছাড় হবে না, কোনো ছাড় হবে না এদের বাংলাদেশে মানে যেইগুলা পাওয়া হবে সবগুলার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, সবগুলার বিরুদ্ধে খুনের মামলা হবে, একটারও ছাড় হবে না। ওদের নেত্রী এক গোষ্ঠী নিয়ে ফেলাইছে, কিন্তু এই নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই। হ্যাঁ আরে ও তো দেশটারে ভালোবাসতো না, তোর তো বোঝস নাই। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশের জনগণ বাংলাদেশকে ভালোবাসে নাই, কোনোদিনও বাসে নাই, তোরা ভুল বুঝছিস। শেখ হাসিনা বাংলাদেশে আসছিল বাবার মৃত্যুর মানে মানে করতে, মৃত্যুর বিচার করতে আসছিল, যে পরিবার মারছিল বাংলাদেশের মানুষের শেষ দেখে যাবে। বাংলাদেশের মানুষরা কিন্তু সেটাই করে গেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন, আর এই পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।